এটা লেবু শুকানো হয়েছে। শুকনো লেবু, মনে হচ্ছে কোষগুলো একটু জীবন্ত হয়েছে। কাঁঠালের চুইংগামও বলতে পারেন। চুইংগাম, এই হচ্ছে ড্রাগন ফ্রুট। তাহলে সস নিয়েই কাজ করেন নাকি? নিরাপদ খাদ্য তৈরি করি, গাজানো রসুন। ওর বাবা, কি আমি যে ঘ্রাণ পাচ্ছি না, মনে হচ্ছে একটু আচার খাই খাবলা দিয়ে। যদি 2 পিস খান, এক গ্লাস পানি খেলেন, ইউ হ্যাভ ডান ইওর ব্রেকফাস্ট। এই আর্টিফিশিয়াল ফ্লেভার বেশিরভাগগুলো তৈরি হয় পেট্রোলিয়াম জাতীয় জিনিস থেকে। এখন আপনি আপনার সসে কি পেট্রোলের অস্তিত্ব চান? এইটা না, আপনার যদি সস খেতে হয় এটা একটু ট্রাই করুন। ও ভাই, আমি তো টমেটো কেচাপ খাচ্ছি, আপনি এটা কি দিলেন? এটাও টমেটো এবং এটাই রিয়েল টমেটো, একটু খেয়ে দেখবেন। আপনার দেওয়া টমেটোটাই আগে খাচ্ছি। কালার না দিলে কখনোই টমেটো লাল হবে না। আমরা যে লাল টমেটোটা খাই বাজারে, প্রতিটা টমেটো কেচাপের লেবেলে দেখবেন কালার লেখা আছে, কিন্তু আমাদের লেভেলে কোথাও কালার লেখা নাই, অর্থাৎ আমরা কালার দেই নাই। আমাদের লেভেল বলতে কি বোঝাচ্ছেন? আমার একটা ছোট ফুড ফ্যাক্টরি আছে ভাই, আচ্ছা, যাবেন নাকি দেখতে? আপনার ফুড ফ্যাক্টরি কি এখান থেকে কাছে? বেশি দূরে না ভাই, আচ্ছা। কাছাকাছি। আপনি আচ্ছা, দেখতে পারবেন। যাবো ভাই, কিন্তু তার আগে আপনি যে টমেটো কেচাপ যেটা খাওয়ালেন এটা মজা। এখন দেখি আমরা যে রেগুলার টমেটো কেচাপ খাই ওইটার কি অবস্থা। কালার তো বলে এটাই রিয়েল টমেটো কেচাপ, মানে যেটা আমি খাচ্ছি, কিন্তু টেস্ট বলতেছে যে আপনারটা, আপনার ফ্যাক্টরিটা ভাই তাহলে একটু দেখতে হবে এখন। চলেন ঘুরে দেখাবো। আসেন আসেন ভাই, এটাই আমাদের ফুড ফ্যাক্টরি। এখানে আমরা নানা রকমের খাবার প্রস্তুত করি, তৈরি করি, প্যাকেজিং করি। এটা আমাদের সস ডিপার্টমেন্ট, এখানে সসের প্যাকেজিং চলছে। আমাদের এই ফ্যাক্টরির টোটাল যত খাবার আমরা তৈরি করি, আমাদের ফোকাসটা হচ্ছে ইজ ইট হেলদি। ওই জায়গা থেকে চিন্তা করেই আমরা ফুড কালার ব্যবহার করি না। আমরা চাইলেই ফুড কালার দিয়ে এটা লাল করতে পারি। আপনারা কোনো ধরনের ফুড কালার ব্যবহার করেন না? না, কোনো খাবারই করেন না? কোনো খাবারই করি। সবার ম্যাঙ্গো সস কিংবা ম্যাঙ্গো দিয়ে কিছু বানাইলে সেটা গ্রিন লাগে, আমাদেরটা গ্রিন না। মানে আমরা কিন্তু এটা নিয়ে বদারই না। বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ফল হচ্ছে তেঁতুল। আচ্ছা, এই আন্ডাররেটেড ফলটাকেই আমরা ওভাররেটেড জায়গা তৈরি করছি। এই সসটা বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা মোটামুটি তাহলে সস নিয়েই কাজ করেন নাকি? আমরা নিরাপদ খাদ্য তৈরি করি। টোটাল আমাদের 100+ প্রোডাক্ট এখন আমরা এই ফ্যাক্টরিতে তৈরি করি। চলেন ঘুরে দেখি। এটা হচ্ছে আমাদের কিচেন। আমরা একটু ঢুকলাম, বাগান থেকে টমেটো আসছে। আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট টমেটো সসে টমেটোই। পাকা আম ব্লেন্ড করছি, এখন এটা দিয়ে দিব, এটা আম সত্ত্ব হয়ে যাবে। শুধু আম, এছাড়া আর কিচ্ছু নাই। এইটা রসুন এবং মধু। আচ্ছা, গাজানো রসুন যেটাকে আমরা বলি, গাজানো রসুন। ওরে বাবা বাবা, একেবারে এটা কি মানে গ্যাস উঠলো? এইটা ফার্মেন্টেশনের প্রসেস চলছে, এই জন্যই দেখেন এই যে এর ভিতর থেকে ঘ্রাণটা ঝাঁঝালো একটা ঘ্রাণ আসছে। এটা 45 ডেজ লাগবে। কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম, এই 3টা বাদাম একসাথে আমরা ইউজ করি হচ্ছে খেজুরের বরফিতে। এইটা হচ্ছে রসুনের আচার। ওরে আল্লাহ, এটা আরেক জিনিস। এটা চুলার উপরে চড়ানো আছে। তো আমাদের এক একটা জায়গায় কিংবা এক একটা চুলায় এক এক ধরনের কাজ চলতেই থাকে। আপনার এখান থেকে আমি যে ঘ্রাণ পাচ্ছি না, মনে হচ্ছে একটু আচার খাই খাবলা দিয়ে, একটু টমেটো বা একটু আমের যেটা দেখলাম। তো আমরা তো খাওয়া দাওয়ার মানুষ, আসলে আপনি দেখাচ্ছেন, দেখছেন, আমার কাছে ভালো লাগছে। এটা কি টেস্ট করে দেখার সুযোগ আছে? এইখানে তো আপনি মাস্ক খুলতে পারবেন না। চলেন যেখানে যে খাওয়া যাবে বসে যাই, আমরা আমাদের তৈরি প্রোডাক্টগুলো আপনি একটু টেস্ট করে দেখেন। এক্স্যাক্টলি, যেখানে বসে খাওয়া যায় ওইটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। চলেন ওইখানে যাওয়া যায়। আরে বাপ, শাহিদ ভাই, এটা তো পুরো এলাহি কাণ্ড। এখানে এগুলো কি আসলে চোখের সামনে দেখতেছি, চিনতেছেন অনেক কিছু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের চুইংগামও বলতে পারেন। হ্যাঁ, কাঁঠালের চুইংগাম বাচ্চাদের জন্য। শুধু কাঁঠালটা আমরা ড্রাই করে চুইংগাম ফর্মে। আপনি কি কাঁঠালের বার্গার বানাতে জানেন? কাঁঠালের বার্গার বানানো যায় কাঁঠাল দিয়ে, মানে পসিবিলিটি শেষ নেই। ভাই, কাঁঠালের যে ফ্লেভারটা অনেকে পছন্দ করেন, আমি করে না, কাঁঠাল বলছি, বাট এইটা এত সুন্দর করে নাকে ঘ্রাণটা আসলো, ফ্যান্টাস্টিক। হিমসাগর আম
এটাকে আমরা শুকাই ফেলছি, একটা ট্রাই করেন না। আচ্ছা, হিমসাগর আম, এই যে পুরোপুরি শুকনা তা তো না, মনে হয় একটু ভেজা ভেজা। একটু সামান্য আমরা রাখছি যাতে করে ওই যে এটাও কাইন্ড অফ চুইনগামের মতো আমের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভার প্রোফাইলটা পাবে। সারা বছর তো আমাদের দেশে আম পাওয়া যায় না, যদিও কিছু জাত পাওয়া যায়, কিন্তু দেশি আমাদের যে ভ্যারাইটিগুলো, এই জিনিসগুলো তো আপনি পাবেন না। তো দেশি ভ্যারাইটিগুলো যদি আপনাকে খেতে হয়, এইভাবে সংরক্ষণ করা। আমাদের এই পুরো বাজারটা দখল করে আছে থাইল্যান্ডের আম। এই থাইল্যান্ডের আমকে আমরা কিক আউট করতে চাই আমাদের দেশি ম্যাঙ্গো দিয়ে। আচ্ছা, এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কোনো কিছু নাই? কিচ্ছু নাই, শুধু আম, চিনিও নেই। মানে বাচ্চারা যে খাবে ওদের জন্য সম্পূর্ণ নিরাপদ এটা? সম্পূর্ণ নিরাপদ। এটা কি ড্রাগন ফ্রুট? হ্যাঁ, ডেফিনেটলি এটা ড্রাগনের এই ফরম্যাটে দেশে আমরা শুরু করছি, এখনো পর্যন্ত এটা বাজারে দিই নাই, বাট আচ্ছা ওকে, এই হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা ড্রাগন চুইনগামও বলতে পারেন। বাচ্চাদের জন্য আমরা একটা অ্যাকচুয়ালি হেলদি চুইনগাম টাইপের একটা সেগমেন্ট চিন্তা করছি স্ন্যাক্সে, স্কুলের ক্যান্টিনে যদি আমরা এটা প্লেসমেন্ট করতে পারি। ওকে, সো আপনি চিন্তা করছেন যে থাইল্যান্ডের ফুড প্রোডাক্টগুলোকে আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে সরাবেন, এবং চিন্তা যে করছেন এটা একটা থাই ফুড দিয়ে মোটামুটি চিন্তা করছেন, রাইট? ওকে। এখন তো ড্রাগন আমাদের দেশেও চাষ হয়, চাহিদার থেকে বেশি চাষ হচ্ছে, এই জন্য দাম মানে কমে গেছে। আর এটা যদি আমরা প্রসেস না করি, কিছু ইন্ডাস্ট্রি তৈরি না হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এটার মধ্যে উপাদানটা কি ভাই? অনেক উপাদান? শুধুমাত্র ড্রাগন স্লাইস করে কাটা, একটা ড্রাগনকে আমরা 4-5টা স্লাইস করি, ওইটা 2 দিন লাগে শুকাতে, শুকায় যাওয়ার পরে এরকম একটা টেক্সচার চলে আসে, একটা ক্রাঞ্চি একটা মানে কন্ট্রাস্ট যুক্ত হয় না? রাইট, ওই যে বীজটার কারণে ফুটফুট করে ফুটতেছে মুখের মধ্যে, এটা অনেকের কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগে। রাংতা দিয়ে এটা কি? এটা আমরা হিমসাগর আম শুকিয়েছিলাম, আম সত্য যেটা আমরা দেখলাম ওখানে, ওইটাই এটা পুরো কি রাংতা দিয়া ভাই? এটা ইরেবল। এইটা যে পেঁচায় পেঁচায় আপনি করছেন, সো এই হচ্ছে আম সত্য। আমার মন চাচ্ছে এটার সাথে এই যে একটু লবণ মরিচের ছিটা দিয়ে খেতে। আপনি যখন বাচ্চাদের টিফিন বক্সে এই আইটেমগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছেন, তখন আপনি জানেন আপনার বাচ্চা কি খাচ্ছে। আম, কাঁঠাল, ড্রাগন আর আমেরই শুকনো ম্যাঙ্গো বার, যেটার মধ্যে কোনো আপনি যে জিনিসটা চান যে আপনি জোর করে বাসায় খাওয়াইতে পারেন না, সেই জিনিস ওর টিফিন বক্সে দিয়ে দিলে ও খুব মজা করে খাবে। ইনফ্যাক্ট ওর বন্ধুরা দেখেও জেলাস ফিল করবে, কিংবা বলবে যে এটা কোথা থেকে কিনছো। কনজিউমার যারা, কাস্টমার যারা, ওরাও কি আপনাকে অর্ডার দিতে পারে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট akhlaq.com.bd তে ভিজিট করে যে কেউ আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারে। শোরুম আছে আমাদের ইস্টার্ন হাউজিং এর কে ব্লকে একটা শোরুম, আর ঘরোয়া মোড়ে আরেকটা শোরুম। ভাই এটা কি জিনিস? এনার্জি বার বলতে পারেন, খেজুরের বরফি বলতে পারেন, দুইটাই একই জিনিস। এটা জিম করার পরে যখন আপনাকে খুব কুইক প্রোটিন ইনটেক করতে হয়, এটার জন্য একটা পারফেক্ট। এটার মধ্যে আছে কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, ঘি, তিল, খেজুর। এটা কোন খেজুরটা ব্যবহার করেন আপনারা? এটা শুক্কারি রুতাব খেজুর দিয়ে তৈরি করা। এটা তো পেটও মানে খুব ভালো করে ভরায়। যদি 2 পিস খান, খাওয়ার পরে 1 গ্লাস পানি খেলেন, চা খেলেন, ইউ হ্যাভ ডান ইওর ব্রেকফাস্ট। পুষ্টি যেটা লাগবে, ক্ষুধার যেটা, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমি যে 2টা আমের বোতল আনলাম, যে 2 কালারের দুইটা কি আছে? এইগুলো সব এখানে ঢেলে রাখা আছে। 3 রকমের সস। এটা হচ্ছে টমেটো, এটা তেঁতুল, এটা কাঁচা আম। এর সাথে আপনার জন্য নিয়ে আসছি, আমি প্রত্যেকটার জন্য আলাদা চামচ দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে রসুনের আচার, এটা নাগামরিচ, এটা কালো জিরা এবং রসুন আর তেঁতুলের কম্বিনেশন। এইটা কি কোনো চাইনিজ বটিকা নাকি? আচ্ছা, এইটা মূলত চাইনিজ খাবারই, চাইনিজরা পছন্দ করে। আবার এটা মিডল ইস্টের বিভিন্ন দেশে চা হিসেবে খাওয়া হয়। এটা লেবু শুকানো হয়েছে, শুকনো লেবু। ওয়াহ। এটা মূলত পানিতে, গরম পানিতে দিয়ে রাখতে হবে। আচ্ছা, 5 মিনিট পরে যখন আপনি এটা খাবেন, ইউল ফিল রিফ্রেশিং। এইটা হচ্ছে কি চালতার আচার নাকি ভাই? এই আচারটা বানানোর জন্য একটা আম শুকিয়ে 2 বছর অপেক্ষা করতে হয়। শুকানোর পরে কাঁচা আম যখন শুকাই আমরা, একবারে ডার্ক কালো না হয়ে যাওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হয়। কালো হতে প্রায় 2 বছর লাগে, এবং এই 2 বছর টাইম তাকে কোল্ড স্টোরেজে রাখতে হয়। কোল্ড স্টোরেজে 2 বছর থাকার পরে এটা আচার বানানোর উপযুক্ত হয়। তারপরে আমচুরের আচার তৈরি হয়। মনে হলো যে একটা পুরো আস্ত আম আমি খেয়ে ফেললাম, মুখের মধ্যে গলে গেল, এবং এইটার যে টেস্ট, জোশ। ভাই এটা কি বড়ইয়ের আচার? হ্যাঁ, এটা বড়ই। রেগুলার যে বড়ইয়ের আচার আমরা খাই, বাজারে যেটা পাই, ওটার সাথে ডিস্টিংগুইশটা কি করছেন? বাজারেরটাতে একটা হচ্ছে যে বড়ইয়ের গ্রেড ইউজ করা হয়, এটা আপনি খেয়ে বুঝতে পারছেন এটা দেশি টক বড়ই। জি। বাজারে যেটা পাওয়া যায় সেটা দেশি টক বড়ই নয়, এটা হাইব্রিড বড়ই। টক করা হয় এটাকে সাইট্রিক অ্যাসিড দিয়ে।
বাইরের খাবার একটু বেশি মজা লাগে কারণ এটা বেশি সল্টি। তো আমরা একটা সল্ট, আমাদের কোনো প্রোডাক্টেই সল্ট আমরা বেশি ইউজ করি না শুধু স্বাদ বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি। দা মাইটি তেঁতুলের আচার। তেঁতুল বাংলাদেশের খুবই আন্ডাররেটেড একটা প্রোডাক্ট। তেঁতুলের আচার আমরা তৈরি করছি ওই স্বাস্থ্য সচেতন মানুষের জন্য যারা হাই প্রেশারের জন্য তেঁতুলের আচার খেতে চায়, তারপরে বিভিন্ন সময় হঠাৎ করে একটু প্রয়োজন হয়, কারোর একটু বমি বমি ভাব হচ্ছে, প্রেগনেন্সি টাইমে একটু তেঁতুল খাওয়ার জন্য মহিলাদের ইচ্ছা করে, এই জন্য বাচ্চা এবং মহিলা, গর্ভবতী মহিলা বিশেষ করে তাদের জন্য উপযুক্ত করে এটা খুব বেশি ঝাল নাই, খুব বেশি চিনি ব্যবহার করা হয়নি, একটা পারফেক্ট ব্যালেন্স করেছে যাতে বাচ্চারাও খেতে পারে আবার প্রেগনেন্ট মহিলাও খেতে পারে, এটা স্বাস্থ্যকর, নিরাপদ। এইটা ভাই কিসের আচার? এটা জলপাই। এটা একটু মিষ্টি বেশি না? এটা মিষ্টি বেশি ঠিক বলবো না, আপনি এর আগে তেঁতুল খেয়েছেন, ওকে। তো তেঁতুলের পিএইচ হচ্ছে 1.5 আর আমরা যখন আচার করি এটা হয়ে যায় 2.2। সেই জায়গায় যদি আমি জলপাইয়ের পিএইচ মাপি ওইটা পাবো 4+। তো এই দুইটার পিএইচ প্রোফাইল ডিফারেন্ট হওয়ার কারণে যদি আপনি দুইটা ফুড একই সাথে ট্রাই করেন ওইটা আপনার কাছে সুইট লাগবে আর এটা বেশি টক লাগবে। এইটা যদি আপনি খেতে পারেন তাহলে মনে করবো আপনি আসলেই প্রচন্ড ঝাল, মানে এটা কিভাবে খেতে বল, চুমুক দিয়ে খাবো না সামান্য একটু নিয়ে যদি আপনি ট্রাই করেন। আপনি চ্যালেঞ্জ দিলেন এই জন্য খাচ্ছি তা না, এটা মজা লাগলো আমার কাছে। 1 কেজি নাগামরিচ দিয়ে বানানো এই সসটা, এটার সাথে একটু মিষ্টি ফ্লেভার বা কিছু একটা আছে, মজা লাগলো এই কারণে নাকি? এটা হচ্ছে ভাই সেই দুইটা সস না, আমার মানে আমের 2 রকম সস। আমের 2 রকম সস, সো এই দুইটাই কালার ছাড়া। আচ্ছা কোনটাই, আচ্ছা দুইটার মধ্যে কোনটার মধ্যে কালার দেওয়া হয়নি না? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে হালকা সবুজ রঙের কালার, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে এরকম কিন্তু কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। এবার যেটা সবুজ, আরেকটা অন্যরকম ইউজ আপনাকে বলতে পারি, শীতকালে মনে হইলো কাঁচা আমের শরবত খাবেন, এক্স্যাক্টলি। সো আপনি এইটা থেকে 2 চামচ সস নিয়ে আপনার গ্লাসে দিবেন, একটু চিনি দিবেন, একটু আইস দিবেন, ব্লেন্ড করবেন, শরবত হয়ে গেল, শরবত রেডি। এবার খাচ্ছি হলুদ আমটা, মানে হলুদ আমের সসটা। এটা একটু ঘন, টেস্ট দুটো সেম কিন্তু এই যে একটা ঘন একটা হালকা টেক্সচারটা একটু চেঞ্জ। বললেন যে আমের মধ্যে কালার ব্যবহার করেন না, যে কারণে এক এক সময় একটা কালার হয়ে যেতে পারে। টমেটো সসের আপনার কালার দেখলাম যে এটা লাল না, যথেষ্ট আমরা টকটকে লাল ছাড়া আমরা টমেটো কেচাপ দেখে অভ্যস্তই না। এই দায়টা কি আমাদের নাকি যে আমরা কালারফুল চাই দেখে কি এই যারা বিজনেসম্যান তারা কালার মেশায়, নাকি উল্টা যে তারা কালার মেশায় দেখে আমরা প্রলুব্ধ হই? আপনাকে আমি আরেকটা পাল্টা কোশ্চেন করতে চাই, আপনি কি কোম্পানিকে টাকা পে করতে চান ওইটাতে কালার অ্যাড করার জন্য? কখনোই না, আমি ভালোটা, আমি সেফ ফুডটা নিতে চাই। যখনই আপনি একটা টমেটো সস কড়া লাল দেখবেন তখন আপনি ওই টমেটো সসের লেবেলটা হাতে নেবেন, আমি আপনাদেরকে বলতে চাই লেবেলটা হাতে নেবেন, দিয়ে দেখবেন কৃত্রিম রঞ্জক লেখা আছে, কৃত্রিম রঞ্জক, হ্যাঁ, বা আর্টিফিশিয়াল ফ্লেভার। এই আর্টিফিশিয়াল ফ্লেভার বেশিরভাগগুলো তৈরি হয় পেট্রোলিয়াম জাতীয় জিনিস থেকে। এখন আপনি আপনার সসে কি পেট্রোলের অস্তিত্ব চান? চাই না, গাড়িতে পেট্রোলের অস্তিত্ব চাই, তার জন্য একটা গাড়ি চাই, সেটা ভিন্ন আলাপ। এই জন্য আমাদের সসগুলো আপনি বলতে পারেন এক একটা এক এক রঙের, এক এক ব্যাচ এক এক রঙের, কিন্তু এটা সেফ এবং এটা ন্যাচারাল। ভাই আমাদের গরম পানি চলে আসছে, আর এই গরম পানি দিয়ে আমরা এই প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টটা আপনাকে কিভাবে খেতে হয় সেটার একটা পারফেক্ট ডেমো দেখাতে পারবো। এটা কি করতে হবে, আপনি 3 পিস লেবু নেবেন, এরকম 3টা স্লাইস, ড্রাইড লেবু স্লাইস এর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এইটা ন্যাচারাল ফ্লেভার প্রোফাইল আবার ব্যাক করবে, অর্থাৎ এই লেবুটা ধীরে ধীরে তাজা হয়ে যাবে। যে শুকনো লেবুটা তাজা হয়ে গেলে এই লেবুটার এই যে এসেন্সগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন দেখলে, তখন এটা খাওয়ার উপযুক্ত হবে। সবসময় যখন একটা প্রোডাক্ট নাড়বেন সবসময় ঘড়ির কাঁটার দিকে নাড়তে হয়, এটা হচ্ছে আরেকটা জিনিস ডান দিকে। আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, তারা এইভাবে ঘুরে, এটাকে যেটা করতে হয় কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হয়, তাহলে ফ্লেভার প্রোফাইলটা পুরোটা মিশে যায়। সো আস্তে আস্তে লেবুটা তার প্রাণ ফিরে পাচ্ছে আর কি, কিছুটা মানে ওই যে হাইড্রেশন হচ্ছে আর কি। দেখেন লেবু কিছুটা যে বর্ডারগুলো বার্ন আউট হয়ে মনে হচ্ছিল, সেই লেবুটা কিন্তু একটু সবুজ আভা দেখা যাচ্ছে। রাইট, যতক্ষণ আপনি ভিজিয়ে রাখবেন এবং মনে হচ্ছে কোষগুলো একটু জীবন্ত হয়েছে, তার মানে এইটা এখন আপনাকে সিগন্যাল দিচ্ছে এটা খাওয়ার উপযুক্ত। কোনো ক্লান্ত মনে হইলে এটা খেতে পারেন রেগুলার টেবিলে, যারা ডেস্ক জব করেন, বসে বসে কাজ করেন, কাজের ফাঁকে যারা
ওয়েট লস আমরা অনেকে করতে চাই, ওয়েট লস জার্নিতে সাহায্য করবে। যাদের ফ্যাটি লিভার আছে, গ্রেড 2 ফ্যাটি লিভার, এই মানুষগুলো এটা খেতে পারে। আরেকটা পজিটিভ দিক এই প্রোডাক্টের, এই লেবুর পানি খেলে অ্যাসিডিটি হবে না, উল্টা এটা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। মানে এটা মানে এত রিফ্রেশ করলো আমাকে, দ্যাটস এ গুড থিং। আর আপনার কাছ থেকে আপনার অনেকটুকু সময় আমরা নিলাম, আমরা নিজেরা জানার জন্য, দর্শকদের সামনে তুলে ধরার জন্য যে এই যে আপনি এই যে সেফ ফুডগুলা নিয়ে যে কাজ করছেন, এটা আসলে মানে আমরা খুব উৎসাহিত ছিলাম, যে এনকারেজ ছিলাম যে এই ধরনের জিনিসগুলা আসলে উঠে আসা উচিত। আপনি নিজেও তো কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, এগুলা নিয়ে কাজ করছেন। তো দর্শক, এইটা আসলে আমাদের আজকের একটা মূল আলোচনার মানে একটা জায়গা ছিল, যে সেফ ফুড নিয়ে যারা কাজ করছেন তারা আসলে কীভাবে কাজ করছেন, কী তাদের চিন্তা, এবং তাদের প্রাইসিং, তাদের ডিস্ট্রিবিউশন, এগুলো কীভাবে হয়, তাদের ফ্যাক্টরিতে তাদের কাজটা কীভাবে করেন, মানুষরা কীভাবে চিন্তা করে, এগুলোই আসলে ডকুমেন্টেড করানোর ইচ্ছা ছিল। এবং সামনে আমাদের ইচ্ছা আছে এই ধরনের কাজ যারা করেন তাদেরকে আসলে আস্তে আস্তে মানে এইভাবে ডকুমেন্টেড করে রাখা, ফিচারে তুলে আনা, যেন তাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়। তারা নিজেরা তো অ্যাপ্রিসিয়েটেড নানাভাবে হচ্ছেন, আমরা আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, এটাই ছিল লক্ষ্য। আজকে শুরু হলো, নিশ্চয়ই আমরা আগামীতে সামনের বার আরও নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন ধারণার সাথে আমরা পরিচিত হব, সেটাই লক্ষ্য। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুটা কারণে ধন্যবাদ। একটা হচ্ছে বুঝতেই পারছেন আমাদের সময় দিয়েছেন, 2 নাম্বার হচ্ছে এই যে সেফটির কথাটা মাথায় রেখে কিছু একটা করছেন। আপনার বিজনেস আসপেক্টে আপনি কাজ করবেন, আপনি প্রফিট মেক করবেন না, সেটা ভিন্ন আলাপ, বাট এই যে চিন্তাটা করছেন, এটা নিয়ে আগাচ্ছেন, এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের টিমকেও ধন্যবাদ আখলাক ভিজিট করার জন্য এবং আমাদের খাবারগুলো টেস্ট করে আসলে রিভিউ করার জন্য। এটা আমাদের জন্য মানে চলার পথ সহজ করে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।